হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আইটিআই এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে WBSCVT-র। তোমরা যারা এখনও আইটিআই এর ফর্ম ফিল আপ করোনি, এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ তথ্য দেখাবো। বন্ধুরা, ওয়েবসাইটের কিছু চেঞ্জ হয়েছে, তাই আইটিআই এবং পলিটেকনিক একসঙ্গে ফিল আপ হচ্ছে। ই গ্রুপ, এম গ্রুপ এবং পলিটেকনিকেরও বিভিন্ন ভাগ হয়েছে। তো চলো আমি ওয়েবসাইটেরও বিভিন্ন বিষয়ে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার পর পেমেন্ট কিভাবে করবে তার ফুল প্রসেস আমি তোমাদের দেখাবো। ভিডিওটি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখবে। আমি বিজয়, তোমরা দেখছো বি কাস্টমাইজ। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা গুগলে গিয়ে আইটিআই অ্যাডমিশন বলে সার্চ করব। সার্চ করার পরে দেখতে পাচ্ছ ওপরে WBSCVT অ্যান্ড WBSCVTE এই যে ওয়েবসাইটটি আছে, এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে SCVTর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তোমরা আর্জেন্ট নোটিশে দেখতে পাচ্ছ লেখা আছে কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক ফর দ্য সেশন 2024 থেকে 25, 24 থেকে 26 ইজ ওপেন নাও। লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 15/5/2024 পর্যন্ত। তোমরা এই ওয়েবসাইটে আইটিআই পলিটেকনিকের বিভিন্ন ভোকেশনাল কোর্সেও ভর্তি হতে পারবে। তো তোমরা যারা এখনো আইটিআই এর ফর্ম ফিল আপ করোনি, করে নাও। 15/5/2024 পর্যন্ত লাস্ট পেমেন্ট তোমরা করতে পারবে এবং ডকুমেন্ট আপডেট। তো চলো তোমাদের দেখাই তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে। তো প্রথমে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এলে বন্ধুরা দেখতে পাচ্ছ দুটি উইন্ডো আছে। একটি হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আর একটি আছে অলরেডি রেজিস্টার্ড স্টুডেন্ট। তোমরা যদি অলরেডি রেজিস্টার করে থাকো তাহলে ডান দিকেরটাই ক্লিক করবে। আমরা এখানে নতুন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন করব, তাই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করব। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের কাছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন একটি ফর্ম চলে আসবে। এদিকে আমাদের ফিল আপ করতে হবে। তোমাদের ফর্মের ডান দিক এবং বাঁ দিকে দেখো ইংলিশ এবং বাংলাতে ফর্মের নির্দেশিকা দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নেবে। তো আমরা এখানে ফর্মটি ফিল আপ করা শুরু করব। প্রথমে আমাদের ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম লিখতে হবে। তারপরে তার যদি কোনো মিডিল নেম থাকে মিডিল নেম, তারপরে তার সারনেম বা পদবি লিখতে হবে। তারপর তার বাবার নাম, মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ, আধার নাম্বার আমরা লিখে নেব, মোবাইল নাম্বার, ইমেল আইডি বসিয়ে নেব। তারপর আমাদের জেন্ডার সিলেক্ট করে নেব, নিয়ে ক্যাপচার ফিল করে রেজিস্টারে ক্লিক করব। চলো আমরা ফর্মটা ফিল আপ করে নিই। রেজিস্টারে ক্লিক করলে বন্ধুরা আমাদের ফোনে একটি 6 ডিজিটের ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে আমাদের ভ্যালিডেট করে নিতে হবে। ভ্যালিডেটে ক্লিক করে নেব। ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল লেখা হয়ে গেছে, এটিকে আমরা ক্লোজ করে নেব। তারপর আমাদের অ্যাপ্লিকেন্ট লগ ইন পেজ খুলে যাবে। ডান দিকে নির্দেশাবলীতে দেখে নাও, আপনার 10 সংখ্যার মোবাইল নম্বরটি আপনার লগ ইন আইডি হিসেবে ব্যবহৃত করুন, আর পাসওয়ার্ড হচ্ছে ডেট অফ বার্থ। তোমরা দেখে নাও কোন প্যাটার্নে আমাদের এখানে লিখতে হবে। কারো যদি 6/9/2000 ডেট অফ বার্থ হয়, এখানে 06/09/2000 লিখতে হবে। পরে তোমরা এটিকে চেঞ্জও করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছি সেই মোবাইল নাম্বারটি বসিয়ে নেব এবং আমাদের ডেট অফ বার্থ দেওয়া যে পাসওয়ার্ডটি ডিফল্ট আছে সেটি বসিয়ে ক্যাপচারটি ফিল করে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ উপরে ক্যান্ডিডেটের নাম চলে এসেছে, তার নিচে আপডেট নাও বলে এখানে আমাদের ডকুমেন্ট আপডেট এবং আরো একটি ফর্ম আছে, সেটি ফিল আপ করতে হবে। তারপরে নিচের দিকে দেখো বাঁ দিকে আইটিআই এর ডিটেলস এবং ডান দিকে পলিটেকনিকের ডিটেলস দেওয়া আছে। আইটিআই ই গ্রুপ হচ্ছে নিচে দেখো রিকোয়ার্ড কোয়ালিফিকেশন 8 পাসের। ই গ্রুপটা হচ্ছে 8 পাসের। তার নিচের দিকে এলে তোমরা দেখতে পাবে এম গ্রুপটা হচ্ছে মাধ্যমিক পাসের। ঠিক তেমনই পলিটেকনিক তোমরা দেখো ফার্স্ট ইয়ার এটা হচ্ছে মাধ্যমিক পাসের, পলিটেকনিক সেকেন্ড ইয়ার এটি হচ্ছে 12 পাসের 2 বছর। এখানে রিড মোডে ক্লিক করেও তোমরা ডিটেলস দেখে নিতে পারো। এখানে তোমাদের কি কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে তোমরা দেখে নিতে পারো। তো চলো আমরা এখানে আপডেট নাও এ ক্লিক করলাম। আপডেট নাও এ ক্লিক করার পর কমন অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি ফর্ম চলে আসবে। উপরে আমাদের অ্যাপ্লিকেন্টের নাম এবং ইউজার আইডি চলে আসবে, তার ইউজার আইডি এখানে আমরা যে রেজিস্ট্রেশনের সময় যেগুলি ফিল আপ করেছি চলে আসবে এবং তার সঙ্গে আরো কিছু আমাদের ফিল আপ করতে হবে। এখানে আমাদের আধার কার্ডের নিচে দেখো রিলিজিয়ান বলে অপশন এসছে, এটি থেকে আমাদের রিলিজিয়ান চুজ করে নিতে হবে। তারপরে কাস্ট, তোমাদের যা কাস্ট তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে আছে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, যদি কেউ শারীরিকভাবে প্রতিবন্ধী থাকে ইয়েস করবে, তা না হলে নো। জেন্ডার, তারপরে বিবাহিত কিনা সেটি বসিয়ে নিতে হবে।
তো চলো এক এক করে আমরা ফিল আপ করে নিই। তারপরে অ্যাড্রেস, তারপরে রাজ্যের নাম, তারপরে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড। পিনকোডের পরের অপশানটি তোমরা দেখে নাও বন্ধুরা, এখানে লেখা আছে উইলিং টু অ্যাভেল ভোকেশনাল অথবা পিবিএসএসডি কোটা। তোমরা যদি কোটার সুবিধা নিতে চাও তাহলে এটিকে ইয়েস করবে, তা না হলে নো। যদি কেউ অলরেডি কারোর আইটিআই অলরেডি করা থাকে আগের, তাহলে এটিকে ইয়েস করবে। যদি ইয়েস করো তাহলে তোমাদের অবশ্যই কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে, এটি মাথায় রাখবে। নিচে লেখাই আছে ইফ ইউ অপশন ফর ভোকেশনাল কোটা দেন মার্কশিট or the pass certificate of final exam must be uploaded later in upload document section। তাই তোমরা ইয়েস করার আগে অবশ্যই তোমাদের সার্টিফিকেটটি নিয়ে রাখবে যদি কারোর সার্টিফিকেট থাকে, তা না হলে যদি কারোর না থাকে এটিকে নো বলে সেভ করে রাখবে। তারপরে এন্টার ভোকেশনাল কোর্স নেম, যদি কেউ ওখানে ইয়েস করে থাকো তোমরা কোন কোর্সে ভোকেশনাল কোর্স করেছিলে সেটি এখানে লিখতে হবে। আর যদি কেউ নো করে থাকো তাহলে এই অপশনটি আসবে না। ইন কেস অফ ডবল বা ডুপ্লিকেট পেমেন্ট ইন রিফান্ড অপশন, ডবল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে যদি কেউ টাকা ফেরত পেতে চাও তো সেক্ষেত্রে এখানে দুটি অপশন আছে। একটি হচ্ছে তোমরা যে অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি করছো সেটিতে নিতে চাও, নাকি তোমরা স্পেসিফিক কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিতে চাও। যদি কেউ স্পেসিফিক কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিতে চাও তাহলে পাসবুক অবশ্যই আপলোড করতে হবে। আর যদি কেউ মনে করো না আমরা যে অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি করছি সেখানেই টাকা ফেরত আসবে, তাহলে তোমরা টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম where the money is deduct এটি সিলেক্ট করতে পারো। আর যদি কেউ ইনটু দ্য ফলোইং অ্যাকাউন্ট স্পেসিফাইড হেয়ার এটি সিলেক্ট করো, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এখানে দিতে হবে, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, তারপরে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। সবগুলি ভালোভাবে ফিল আপ করার পর আমরা একবার মিলিয়ে নেব, তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। তারপরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছ সাকসেস রেকর্ড আপডেটেড এখানে চলে এসছে, এটিকে আমরা ওকে করে নেব। আমাদের প্রোফাইলটি আপডেট হয়ে গেছে। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো কোর্সে তোমরা অ্যাপ্লাই করে নেবে। তোমরা আইটিআই কিংবা পলিটেকনিক যেটিতে অ্যাপ্লাই করতে চাও তোমরা এবার অ্যাপ্লাই করে নেবে। এখানে আমরা এখনো একটাও অ্যাপ্লাই করিনি, তাই তোমরা দেখতে পাচ্ছ সবকটি পেন্ডিং এ আছে। তো চলো আমি তোমাদের একটিতে অ্যাপ্লাই করে দেখাই। আমরা আইটিআই এম গ্রুপে অ্যাপ্লাই করব, অর্থাৎ মাধ্যমিক পাশে যেটি আছে আইটিআইটি, এখানে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। তোমরা তোমাদের পছন্দ মতো কোর্সে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশন প্রসেস সেমই প্রত্যেকটাই, তাই একটি দেখলে তোমরা অবশ্যই পেরে যাবে সবকটি। আইটিআই এম গ্রুপে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিআই এম গ্রুপ, আইটিআই এম গ্রুপের অ্যাপ্লিকেশন ফর্ম খুলে গেছে, এটি আমাদের ফিল আপ করতে হবে। বন্ধুরা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটি ফলো করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি লাইক করে। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহিত করবে। তো চলো আমরা এই ফর্মটি ফিল আপ করি। প্রথমে স্কুল নেম অফ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আমরা যে স্কুল থেকে পাস করেছি সেই স্কুলের নামটি এখানে বসিয়ে নেব। তারপরে সিলেক্ট বোর্ড নেম অফ ক্লাস এক্স, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার বোর্ড আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর টোটাল মার্ক কততে মাধ্যমিক পরীক্ষা হয়েছে এবং কত পেয়েছি আমরা সেটি বসিয়ে নিতে হবে। তারপরে মাধ্যমিকে সায়েন্সে ভৌত বিজ্ঞান ছিল কিনা, যদি থাকে ইয়েস, তা না হলে নো। ভৌত বিজ্ঞানে আমরা কত পেয়েছি, অর্থাৎ প্রথমে ফুল মার্ক অর্থাৎ কতই পরীক্ষা এবং অবটেন মার্কে আমরা কত পেয়েছি সেটা আমাদের লিখতে হবে। তারপরে ম্যাথামেটিক্স ছিল কিনা, যদি থাকে তাহলে ইয়েস, তা না হলে নো। অবশ্যই আমরা আশা করছি সবারই ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স ছিল মাধ্যমিকে। তারপরে ম্যাথামেটিক্সে কত ফুল মার্ক সেটি বসিয়ে কত আমরা পেয়েছি সেটি এখানে বসিয়ে নিয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই এম গ্রুপ সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ সিলেক্ট অ্যান অপশন টু কন্টিনিউ। এখান থেকে আমাদের একটি অপশন চুজ করতে হবে। মে অ্যাপ্লাই ফর আইটিআই ই গ্রুপ, মে অ্যাপ্লাই ফর পলিটেকনিক। এখানে তোমরা যদি এম গ্রুপ ছাড়াও অর্থাৎ যেটি অ্যাপ্লাই করছো সেটি ছাড়াও যদি অন্য কোনো কিছুতে অ্যাপ্লাই করতে চাও এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। যদি কেউ অন্য আর কিছুতে অ্যাপ্লাই করতে না চাও তাহলে দেখো নিচে দুটি অপশন আছে, কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো, তোমরা পেমেন্ট করার জন্য যদি যেতে চাও তাহলে এখানে কন্টিনিউ। এছাড়া ক্লোজ এন্ড ব্যাক টু ড্যাশবোর্ড, মে কন্টিনিউ লেটার। যদি তোমরা এখনো মনস্থির করতে না পারো তাহলে তোমরা এটিকে ক্লোজ করে পরে অ্যাপ্লাই করতে পারো। এখান থেকে তোমরা ডাইরেক্ট পেমেন্ট করতে পারো অথবা তোমরা ড্যাশবোর্ড থেকেও পেমেন্ট করতে পারো। আমরা এখানে ডাইরেক্ট পেমেন্ট অপশনে যাব, তাই আমরা কন্টিনিউ এ ক্লিক করে নেব। কন্টিনিউ এ ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেন্টের নাম, জেন্ডার এবং কত টাকা পেমেন্ট করতে হবে এখানে চলে এসছে। টোটাল অ্যাপ্লিকেশন ফিস দেখো এখানে 200 টাকা চলে এসছে। তারপরে আমরা প্রসিড টু পে এখানে ক্লিক করব।
প্রসিড টু পেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আরেকটি ফর্ম আমাদের সামনে ওপেন হবে। এটি ভালোভাবে মিলিয়ে নিতে হবে। পেমেন্ট করার আগে অবশ্যই তোমরা ভালোভাবে ফর্ম মিলিয়ে নেবে। তারপর আমরা মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পর আমাদের কাছে বিভিন্ন অপশন চলে আসবে। কিউআর কোড দিয়েও তোমরা পেমেন্ট করতে পারো অথবা ইউপিআই বা কার্ড দিয়েও তোমরা পেমেন্ট করতে পারো। আমরা কিউআর কোড দিয়ে পেমেন্ট করব, তাই কিউআর কোডটি ওপেন করে স্ক্যান করে নেব। স্ক্যান করে পেমেন্টটি করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটিকে আমরা ক্লোজ করে নেব। ক্লোজ করে নেওয়ার পর বন্ধুরা নিচের দিকে এলে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড, ক্লিক হেয়ার টু রিসিভ। তোমরা যদি রিসিভ কপি প্রিন্ট করতে চাও এখানেও ক্লিক করতে পারো। আমাদের দেখো দুটো অপশন এখনো পেন্ডিং এ আছে, একটি হচ্ছে ডকুমেন্ট আপলোড আর একটি হচ্ছে ভেরিফিকেশন। তো চলো আমরা ডকুমেন্ট আপলোড করে ফেলি। আমরা ভিউয়ে ক্লিক করলে দেখতে পাবো যে আমরা কি অ্যাপ্লাই করেছি। তারপর আমরা ডকুমেন্টটি আপলোড করব, তাই এখানে ক্লিক করে নিলাম ডকুমেন্ট আপলোডে। ডকুমেন্ট আপলোডে আমাদের পাসপোর্ট ফটো, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ক্যান্সেল চেক অথবা ব্যাংকের পাসবুক আর মাধ্যমিকের রেজাল্ট। আর যদি কেউ ভোকেশনাল কোর্স আগে কেউ করে থাকো, যদি ওটা ইয়েস করে থাকো তাহলে তোমাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে বা মার্কশিট। তো চলো আমরা একে একে ডকুমেন্ট সিলেক্ট করি এবং আপলোড করে ফেলি। প্রথমে আমরা ফটো আপলোড করব, তাই রিসেন্ট ফটোগ্রাফে ক্লিক করলাম। এখানে ফটো দেখো 15 থেকে 200 কেবি মধ্যে জেপিজি ফরম্যাটে, এবং তোমরা যে ডকুমেন্টগুলো আপলোড করবে ওগুলো 15 থেকে 400 কেবি জেপিজি ফরম্যাটে। আর নির্দেশাবলীতে লেখা আছে, ভালোভাবে দেখে নাও, লিস্টে দেওয়া সমস্ত ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক। সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ করার আগে আপলোড করা ডকুমেন্টগুলোর গুণমান এবং বৈধতা যাচাই করে নেবেন। অর্থাৎ বন্ধুরা এখানে যে ডকুমেন্টগুলো আছে সবকটি তোমাদের আপলোড করতে হবে, করে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। তো চলো একে একে আমরা সবগুলি ডকুমেন্ট আপলোড করে ফেলি। প্রথমে আমরা রিসেন্ট ফটোগ্রাফ সাইজে ক্লিক করলাম, ক্লিক করে আপলোড ডকুমেন্টে ক্লিক করব। আপলোড ডকুমেন্টে ক্লিক করলে আমাদের ফটোটি সিলেক্ট করে নিতে হবে যে ফোল্ডারে আছে। ফটোটি সিলেক্ট করে আপলোডে ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ফটোটি চলে এসেছে। সেম ভাবে আমরা প্রত্যেকটি ডকুমেন্টও আপলোড করে নেব। বন্ধুরা সবগুলি ডকুমেন্ট আপলোড করার পর তোমরা ভালোভাবে ডকুমেন্টগুলি মিলিয়ে নেবে পরপর লিস্টে সিলেক্ট করে করে। সিকিউরিটি রিজনের জন্য আমরা ব্লার করে দিয়েছি। এরপর আমরা ফাইনালাইজ ডকুমেন্ট আপলোডে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইউ আর অ্যাবাউট টু ফাইনালাইজ দ্য ডকুমেন্ট, এই অপশানটিতে আমাদের ইয়েস করতে হবে। তারপরে ক্লোজ করে নেব। ক্লোজ করার পর আমরা ডান দিকে মেন মেনু অপশান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের প্রোফাইল ফটোটি আপলোড হয়ে গেছে। এরপর আমরা ভিউতে ক্লিক করে দেখে নেব আমাদের ফর্মটি। তারপর আমরা ফের মেন মেনু থেকে ড্যাশবোর্ডে চলে যাব। নিচের দিকে এলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পেমেন্ট এবং ডকুমেন্ট সব কমপ্লিট হয়ে গেছে, গ্রিন কালারের হয়ে গেছে। শুধু ভেরিফিকেশান পেন্ডিংয়ে আছে, অর্থাৎ আমরা যে ডকুমেন্টগুলি আপলোড করেছি সেগুলো ভেরিফিকেশান প্রসেসে আছে, ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে গেলে এখানেও গ্রিন কালারের একটি অপশন চলে আসবে। তারপরে আমাদের নেক্সট প্রসেসে যেতে হবে। অ্যাপ্লাই করার পর ভেরিফাই হয়ে গেলে তারপর তোমরা কোন কোন কোর্সে ভর্তি হতে চাও সেটি সিলেক্ট করতে পারবে। তো তোমরা মাঝে মাঝে লগ ইন করে দেখে নেবে। ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের মোবাইলেও এসএমএস চলে যাবে, তবুও তোমরা বারবার দেখে নেবে লগ ইন করে। তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখালাম তোমরা কিভাবে আইটিআই বা পলিটেকনিকে অ্যাপ্লাই করবে WBSCVT ওয়েবসাইট থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রাম আইডি আছে, অবশ্যই তোমরা ফলো করে নিও। এছাড়া আমাদের ইউটিউবে শর্টস চ্যানেল আছে, তোমরা এইসব ভিডিও যারা শর্টসের আকারে দেখতে চাও অবশ্যই আমাদের শর্টস চ্যানেলে ভিজিট করে আসবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।